উপকার হবে মানুষের। আপনি তো মিষ্টি প্রেমী, জানালেন একটু। দেখুন, এর গুরুত্ব অনুধাবন করে মিষ্টি ব্যবসায়ী সমিতি, মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি এবং তার সম্মেলন এবং মিষ্টি উৎসব, এই দুটো এক হয়ে গেছে। ফলে আমাদের মুখ্যমন্ত্রী তাদের উৎসাহ দিয়ে, শুভেচ্ছা দিয়ে দীঘা পর্যটন কেন্দ্রে, কনভেনশন সেন্টারে 3 দিন ব্যাপী উৎসবের আজকে সূচনা করার তিনি বলেছেন। মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে এবং অত্যন্ত সুন্দর কতকগুলি দৃষ্টিভঙ্গি এবং দাবি নিয়ে তারা আলোচনা করেছেন। আমাদের তারা বলেছেন এই দাবিগুলি সুচারুরূপে যেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয় এবং জেলার জেলা শাসক, যিনি দীঘা ডেভেলপমেন্ট অথরিটিরও চেয়ারম্যান, তার মাধ্যমেও যেন এই দাবিগুলি মুখ্যমন্ত্রীর কাছে যায়। খুব ভালো। দেখুন, প্রত্যেকটা জিনিসেরই তো একটা আধুনিকীকরণ হচ্ছে, মডার্নাইজেশন। ফিনান্সিয়াল সিস্টেমে মডার্নাইজেশন আসছে, ম্যানেজমেন্ট সিস্টেমে মডার্নাইজেশন আসছে, মিষ্টি শিল্পতেও মডার্নাইজেশন আসছে। রোবোটিক ইনস্ট্রুমেন্টাল মিষ্টি তৈরির এখানে একটি এক্সিবিট আছে, আমি দেখছি, আরও যাব দেখতে এখন। এবং লক্ষ লক্ষ মানুষ এই মিষ্টান্ন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে। আর বাংলার মিষ্টি শুধু ভারত শ্রেষ্ঠ না, পৃথিবী শ্রেষ্ঠ। এটা মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন বলেই রাজারহাটে মিষ্টান্ন ভবনের জন্য তিনি জমি দিয়েছেন, কাজ শুরু হবে। বিভিন্ন জায়গায় মিষ্টি হাবের দাবি উঠেছে এদের পক্ষ থেকে, সেটা বিবেচনাধীন। তারা দাবি করেছেন এখানে দীঘাতে একটা মিষ্টান্ন ভাব হোক এবং পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে তারা অনুরোধ করেছেন 10টি মিষ্টান্ন স্টলেরও যেন জায়গা থাকে। এছাড়া যেটা অখিল বলছে যে মহিলাদের যুক্ত করা। দেখুন, বাড়িতে মিষ্টি বানায় তো মা বোনেরা, তা কমার্শিয়ালি যদি আমরা আমাদের মহিলাদের, সেলফ হেল্প গ্রুপকে বা মিষ্টান্ন ব্যবসায়ী পরিবারের মেয়েদের যুক্ত করার প্রভিশন করা হয়, যেমন ওরা প্রস্তাব দিয়েছেন উৎকর্ষ বাংলাতে ইনভলভ করা, এমএসএবির যত ক্রাইটেরিয়ান আছে, ইকোনমিক ক্রাইটেরিয়ান, ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়ান, সেগুলোকে যুক্ত করে মিষ্টান্ন শিল্পটাকে যদি আরও ত্বরান্বিত করা যায়, বৈজ্ঞানিক